আসসালামু আলাইকুম। নবম পে স্কেলে যে জিনিসটা সবচাইতে বেশি দেখা যাবে সেটা হচ্ছে বাসা ভাড়ার বিষয়টি, এবং বাসা ভাড়ার যে ভাতাটা সেইটা সব গ্রেডের ক্ষেত্রে একরকম হবে না। এইটাই হচ্ছে বাসা ভাড়ার যে পদ্ধতি করতে যাচ্ছে পে কমিশন নবম পে স্কেলের জন্য, সেটা একটু ডিফারেন্ট হবে। অর্থাৎ নবম পে স্কেলে সব গ্রেডের বাসা ভাড়া বাড়তেছে না, কিছুটা ডিফারেন্ট হবে। তো এক এক গ্রেডে এক এক রকম বাসা ভাড়া হবে, এটা একটা পজিটিভ একটা দিক করেছে। এবং তারা এটাও বলার চেষ্টা করেছে যে উপরের গ্রেডে যারা আছে তাদের বাসা ভাড়া কমবে, এবং যারা নিম্ন গ্রেডে আছে তাদের বাসা ভাড়াটা বাড়তেছে। তো কিভাবে তারা এটা সমন্বয় করতে যাচ্ছে আমরা একটু দেখি। নবম জাতীয় পে স্কেলে সব গ্রেডে কর্মকর্তাদের বাসা ভাড়া বাড়ছে না, কয়েকটি গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বাসা ভাড়া বাড়বে, অন্য গ্রেডের কর্মকর্তাদের বাসা ভাড়া কমবে। তো মঙ্গলবার 20 জানুয়ারি পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, পে স্কেলের সুপারিশ অনুযায়ী 20 থেকে নবম গ্রেডের কর্মরত সকল চাকরিজীবীদের বাসা ভাড়া আনুপাতিক হারে বৃদ্ধি পাবে, এবং অষ্টম থেকে প্রথম গ্রেডের কর্মকর্তাদের বাসা ভাড়া কমবে। তো এই জিনিসটা এখানে সবচাইতে বেশি ইন্টারেস্টিং একটা বিষয়। যারা নবম থেকে 20 গ্রেডে যারা আছে তাদের, যে সরকারি চাকরিজীবী যারা আছে তাদের যে বাসা ভাড়া সেটা আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। তবে অষ্টম থেকে প্রথম গ্রেডে যারা আছে তাদের বাসা ভাড়াটা অনেকাংশেই কমে যাবে। উপরের গ্রেডের কর্মকর্তাদের বেতন অনেক বৃদ্ধি পাওয়ায় তাদের যে বাসা ভাড়া সেটা বিষয়টি কমানোর সুপারিশ করা হচ্ছে। যেহেতু তাদের বাসা বেতনটা অনেকাংশে বৃদ্ধি পাবে, তো সেই অনুপাতে তাদের বাসা ভাড়া কিন্তু বাড়বে না। তো এটা একটা পজিটিভ দিক তারা করেছে, যাতে করে ঢাকা শহর সহ বিভিন্ন শহরে বাড়ির মালিকরা এই পে স্কেলের অজুহাতে তারা অলরেডি তো বাসা ভাড়া বাড়িয়ে দিয়েছে, যাতে বাসা ভাড়াটা বাড়াইতে না পারে সেই অনুপাতিক হারে, সেটার জন্য মূলত এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। খুবই যুক্তিযুক্ত এবং কার্যকরী একটি সিদ্ধান্ত নিয়েছে। মূলত নবম পে স্কেলে যে বিষয়টা সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যারা নিম্ন শ্রেণীভুক্ত যে সকল কর্মচারী আছে তাদের বেতনটা কিভাবে আসলে বৃদ্ধি করা যায়, তাদের ভাতাটা কিভাবে বৃদ্ধি করা যায়, সেটাই মূলত ফোকাস করা হয়েছে। তো এটা খুবই একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন। নাম অপ্রকাশ করার রাখার শর্তে একজন পে কমিশনের সদস্য তিনি বলেছেন, পে স্কেলে নিচের গ্রেডের কর্মচারীদের সুযোগ সুবিধা বেশি রাখার সুপারিশ করা হচ্ছে, কেননা তাদের বেতন কম, এজন্য অন্যান্য ভাতার দিকটা কিছুটা উপরে নিচে হতে পারে। তো এটাও একটা তিনি আভাস দিয়েছে। তার ভেতরে বাসা ভাড়া অন্যতম, এবং অন্যান্য যে সকল ভাতা আছে, বাসা ভাড়া, চিকিৎসা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা, এই বিষয়গুলো বিশেষ করে উপর গ্রেডে যারা আছে তাদের অনেকটাই কম হবে, এবং যারা নিম্ন গ্রেডে যারা থাকবেন তো তারা যেটু দুইটা সেগমেন্টে ভাগ করেছে সেই সকল বিষয়টা এখানে মাথায় রেখে মূলত তারা এই বিষয়গুলো করেছে। এদিকে নবম জাতীয় পে স্কেলের শেষ সভা করতে যাচ্ছে পে কমিশন। আগামীকাল বেলা 12টার সময় তারা মন্ত্রী পরিষদের যে পুরাতন ভবন আছে সচিবালয়, সেখানে তারা শেষ পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত করবেন, এবং বিকালে তারা প্রধান উপদেষ্টার দপ্তরে যাবেন, এবং সেখানে পে কমিশনের যে পূর্ণাঙ্গ রিপোর্ট সেটা তারা জমা দিতে যাচ্ছে। তো এখানে বেশ কিছু ভাতার বিষয়, তো এই বাসা ভাড়ার বিষয়টাই আজকে বেশি আলোচনা হয়েছে। এবং বাসা ভাড়া যেহেতু সকলেই সমান আনুপাতিক হারে পাবে না, অষ্টম পে স্কেলে যেভাবে সকলে একই পার্সেন্টেজ অনুপাতে পেত, তো নবম পে স্কেলে সেটা আসলে হচ্ছে না। উপরের গ্রেডে যারা আছে তারা আসলে অনেকটাই কম পাবে, এবং নিম্ন শ্রেণী বা নিম্ন গ্রেডের যে সকল কর্মচারী আছে তারা বাসা ভাড়াটা অনেকাংশেই বেশি পাবে, যেহেতু তাদের বেতনটা কম হচ্ছে। তো এইটা যে ব্যালেন্স করার একটা সিস্টেম বের করেছে, এটা খুবই ভালো একটি উদ্যোগ। এটা আসলে খুব সুন্দর একটা পদ্ধতি। এভাবে করলে আসলে বৈষম্যটা কিছুটা হলেও কমবে। নবম পে স্কেলে বাসা ভাড়ার বিষয়ে যে সুপারিশ করতে যাচ্ছে পে কমিশন সেটা খুবই সুন্দর এবং যুক্তিযুক্ত।